আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা দেখছেন আমাদের ভাই বিপ্লবী বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে বাংলাদেশের জনগণকে শাহবাগে অবস্থান করার আহ্বান জানিয়েছে তারা। হাদি ভাই কি ছিলেন, কেমন ছিলেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, আপনারাও জানেন, সবাই জানেন। এমন একজন মানুষ যাকে আঘাত করে খুনি পালিয়ে যায় এবং সেই হত্যার বিচার নিয়ে বাংলাদেশের সরকার প্রধান সহ বর্তমান যারা রাজনৈতিক দল আছেন তাদের প্রধানদের মুখেও তেমন একটা বাণী আমরা শুনতে পাই না, কথা শুনতে পাই না। সুতরাং হাদি ভাইয়ের জন্য যেহেতু লক্ষ কোটি মানুষ কান্না করতেছেন, হাদি ভাইয়ের বিচারের জন্য, সেটা কার্যকর হওয়ার জন্য আপনাদের কি কষ্টটা করতে হবে। বাসায় বসে অশ্রু ফেললে সেটা কষ্টের কারণে হয়, কিন্তু যেহেতু আমরা জীবিত হাদি ভাইয়ের সাথে সময় দিতে পারিনি, তাকে চিনতে পারিনি, তার সাথে নিজেকে জড়াতে পারিনি তেমন একটা ভাবে, এখন যেহেতু আপনারা বুঝেছেন এই মানুষটার সর্বশেষ চাওয়া ছিল একটাই, সেটা হচ্ছে যদি কেউ তাকে আঘাত করে, তাকে মেরে ফেলে, তার খুনের বিচারটা যেন করা হয়। এ ছিল শান্তির মহানায়ক। এই অশান্তি, হয়রানি, এইরকম একটা নৈরাজ্যপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক কালচারের ভিতরে শহীদ বীর ওসমান হাদি ছিলেন শান্তির মহানায়ক। একদম একদম শান্তিপূর্ণভাবে শুধুমাত্র ইলেকশনের ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা ঘূর্ণিধরা সিস্টেমকে কিভাবে চেঞ্জ করা যায়, আঘাত করা যায় এবং সেটাকে পরিবর্তনের জন্য কি করা উচিত সেই রাস্তাটা দেখানো যায়, তিনি শান্তিপূর্ণভাবে সেই কাজটা করে গিয়েছেন। শান্তিপূর্ণভাবে, এতটাই শান্তিপূর্ণভাবে তিনি করেছেন যে তার এই ক্যাম্পেইনের কারণে কোনো একটা মানুষ কখনো কষ্ট পায় না। তার দিকে মানুষ আঘাত করেছে, ময়লা পানি ছুঁড়ে ফেলেছে, গালিগালাজ করেছে, তিনি বলেছিলেন পানি ফেলেছেন সমস্যা নাই, আরো ফেলেন যদি শান্তি পান। এই অশান্তিপূর্ণ এক বাংলাদেশের রাজনৈতিক কালচারের ভিতরে শহীদ হাদিরা শত বছরের জন্য একবার আসেন, তিতুমিরিরা বারবার আসে না, শরিয়তুল্লাহরা বারবার আসে না,